বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসারের সঙ্গে বৈঠক করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিস্তারিত জানাতে সচিবালয়ে আছেন কাজল আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছি তার কাছে। কাজল, একটু আগেই সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিনের সাথে বৈঠক শেষ করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট। তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে যে বৈঠক শেষ করে অর্থ উপদেষ্টা আগে যেটি আমাদের জানিয়েছেন সেটি হচ্ছে যে মোটামুটি কয়েকদিন ধরে বিশ্বব্যাংকের সাথে যে বৈঠক চলছে সেই বৈঠকের মূল এজেন্ডা হচ্ছে জাতীয় বাজেট এবং তারল্য সংকট থেকে শুরু করে যে কোনো যে সংকট রয়েছে বর্তমানে সেটি কিন্তু উত্তরণের জন্য বিশ্বব্যাংকের অর্থ সহায়তা এবং এই অর্থ সহায়তার মধ্য দিয়ে বলা চলে যে কয়েকদিনের আলোচনার প্রেক্ষিতে আজকে যেটি কিছুটা হলে আমরা ক্লিয়ার হয়েছি সেটি হচ্ছে যে ভাইস প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বব্যাংকের উনি যেটি বলেছেন মার্টিন রাইসার সেটি হচ্ছে $2 বিলিয়ন অর্থ সহায়তার প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। সেটি কিন্তু জুনের মধ্যেই তারা দেয়ার একটি এবং 4 বছরের শর্তে 4 অর্থ বছরের জন্য $2 বিলিয়ন তারা অর্থ সহায়তা দেবে এমনকি প্রাথমিক একটি আলোচনা হয়েছে যেটি মার্টিন রাইসার বলেছে। এবং অর্থ উপদেষ্টা যেটি বলেছেন সেটি হচ্ছে যে মোটামুটি বিভিন্ন বিষয় অর্থাৎ রোহিঙ্গা ইস্যুতে কথা হয়েছে আজকের আলোচনায় এবং রোহিঙ্গার পাশাপাশি কিন্তু অর্থ সহায়তার বিষয়টি যেটি ঋণ থেকে শুরু করে বিভিন্ন সহায়তা এবং নতুন প্রজেক্টের ক্ষেত্রে বিশ্বব্যাংক যেটি বরাবরই বলেছেন যে নতুন যেসব প্রজেক্ট নেওয়ার ক্ষেত্রে সম্ভাব্য সুযোগ রয়েছে সেই প্রজেক্টগুলো নিয়ে কিন্তু তারা কাজ করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেক্ষেত্রে বলা চলে যে চলমান যে প্রজেক্ট রয়েছে সেখানে যেহেতু সহায়তা অব্যাহত রয়েছে এবং আগামীতেও যে প্রজেক্টগুলো রয়েছে সেই প্রজেক্টগুলো কিন্তু তারা সেভাবে দেখভাল করবেন এমনটি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন। তবে একটি বিষয় সেটি হচ্ছে যে বিশ্বব্যাংকের যে তথ্যটি আমরা পেয়েছি সেটি হচ্ছে যে তারা বলছেন যে বরাবরই কিন্তু আগের মধ্যে তারা সহায়তা করে এসছেন এবং আগামীতে অন্তর্বর্তী সরকার যেভাবে কাজ করছেন সেই সরকারের সাথে তারা কিন্তু কাজ করবেন অতীতে যে সরকারের সাথে কাজ করেন সেভাবে। তো আমার কাছে এই ছিল অর্থ মন্ত্রণালয় থেকে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম অর্থ মন্ত্রণালয় থেকে।